ধান ও সবজি ক্ষেতের আইলে পাট বীজ উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত। বিনা খরচে রোপা আমন ধান বা সবজি ক্ষেতের আইলে পাট ও পাট বীজ উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে রংপুর সদর উপজেলার পালিচড়া এলাকায় রোপা আমন ধান বা সবজি ক্ষেতের আইলে পাট ও বীজ উৎপাদন গবেষণার লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে বাংলাদেশ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র রংপুর এবং কেজিএফ এর আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি মন্ত্রণালয়ের সচিব বলেন, উচ্চ ফলনশীল পাট ও পাটের বীজ উৎপাদন করতে কৃষকদের এগিয়ে আসতে হবে, যাতে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পাট বীজ কিনতে না হয়। উন্নত জাত উদ্ভাবনের লক্ষ্যে প্রগতিশীল কৃষক কিষানীদের অংশগ্রহণে উন্নত পাট বীজ উৎপাদনের কলা কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। কেজিএফ প্রকল্প আওতায় কৃষকদের বিভিন্ন পাট বীজ প্লট পরিদর্শন করে তিনি আরো বলেন, উদ্ভাবিত জাতগুলো কৃষক পর্যায়ে জনপ্রিয়তা পাওয়ায় তার বীজের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তাই কৃষকেরা সোনালী আঁশের পাশাপাশি লাভজনক বীজ উৎপাদন করতে কৃষি বিভাগে সব ধরনের সহযোগিতা প্রদান করবেন। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু জোবায়ের হোসেন বাবলু, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ডাক্তার নার্গিস আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজেআরআই পরিচালক ডাক্তার ইয়ারউদ্দিন সরকার, রংপুর পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের ইনচার্জ সাদাত হোসেন। তোষাপাট করার পরে আমরা আর ওইভাবে বীজ আবাদ করি না। এই যে এখন আমি চিন্তা করে দেখলাম যে যদি আমরা জমির হয়তো ওইরকম ভাবে করতে পারবো না, কিন্তু আশ ফসল হিসেবে ধানের পরিবেশে 35 থেকে 40 দিন হবে, তখন থেকে খেতে আপনি 75 দিন পর্যন্ত খাবেন। নিজে খান, পাশে কাউকে দেন, বিক্রি করেন। আমার কথা হচ্ছে যে এটা আপনার পুষ্টি উপাদান আছে, প্রচুর আয়রন আছে, যেটা মায়েদের দরকার, বাচ্চাদের দরকার, চোখের জন্য আমরা যে ভিটামিন, সেই ভিটামিন আছে। আর তারপরে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এই যেগুলো আমাদের শরীরের জন্য খুবই জরুরি, যেগুলির কারণে আমাদের রোগ শোক হবে না, সেই উপাদানগুলি আমাদের পাট শাকে আছে। সেই পাট শাকগুলি যদি আপনারা খান তাহলে আপনাদের পুষ্টির অভাব দূর হবে। টোটালি আমাদের বিদেশ থেকে আর বীজ আনা লাগবে না, বা লাগলেও খুবই পরিমাণে কম। এইটাই হলো মূল উদ্দেশ্য। পাটের সোনালী ইতিহাস আছে, পাট সোনালী আঁশ, এর সোনালী আঁশ ইতিহাস আছে। আমরা পাট থাকবো, পাটের প্রয়োজন আছে, পাটের কৃষকরা মূল্য পাচ্ছে, পাট কাটি কাজে লাগে। এই কারণে পাটের আবাদ অব্যাহত থাকবে। আমরা সেটাকে উৎপাদন খরচ কমিয়ে প্রতিযোগিতায় অন্যান্য ফসলের সাথে যাতে টিকে থাকে তার জন্য আমাদের বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই কাজের অংশ হিসাবেই আমাদের বীজটাকে সহজলভ্য করার কী পদ্ধতিতে করা যায় আজকে আমরা সেটা আলোচনা করতেছি। পাটের পাশাপাশি, পাট বীজের পাশাপাশি আমি যেহেতু মন্ত্রণালয় থেকে এসেছি, আপনাদের একটা জিনিস নিশ্চয়তা দিতে চাই যে আমাদের সার বীজের কোনো ঘাটতি নেই। অনেকে অনেক সময় রিউমার ছড়ায় যে আমাদের বীজের সারের ঘাটতি আছে। আমি আপনাদেরকে বলি, আমাদের যতটুকু প্রতি বছর এই সময় মজুদ থাকা লাগে ততটুকুই মজুদ আছে, এবং বিদেশ থেকে যে আমাদের সার আমদানি করা হয় সেটাও আমাদের অব্যাহত আছে। সারের কোনো ঘাটতি নেই। আপনারা উৎপাদন নিশ্চিন্তে আপনাদের কৃষিকাজ চালিয়ে যান। আমাদের সার, বীজ, অন্যান্য কীটনাশকের কোনো সমস্যা থাকলে আমাদের মাঠ পর্যায়ে যে কর্মকর্তারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সেই ছোটোখাটো যদি সমস্যা এসে দাঁড়ায় সেটা আমরা সমাধান করব।